ছাত্রদলের গণেশ সহ যেই সকল ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে প্রশাসনের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে তাদেরকে আমি আহ্বান করব বিএনপিকে দলীয়ভাবে মানে কঠোর শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এই ধরনের ছেলেরা এখনো ভিসিট টেবিলে মানে চাপড়ানোর পরেও 24 ঘন্টা পরে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয় নাই। বিএনপিকে বলছি, আপনারা যদি সত্যি আগামী দিনে রাজনীতি ভালো করতে চান, অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে চান, এই গণেশের মতো লোকরাই আপনাদের নির্বাচনের গণেশকে কিন্তু উল্টায় দিবে। সারা বাংলাদেশে ডাকসু নির্বাচন এখন টক অফ দ্য টাউন, টক অফ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল। প্রথম কথা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আসলে এত উচ্ছ্বাসের কি কারণ, এটা আমি নিজেও বোঝার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে যে ছাত্রছাত্রীদের ভিতরে 24-এর যে গণ অভ্যুত্থানের যে এক্সাইটমেন্ট, সে এক্সাইটমেন্টটা এখনো রয়ে গেছে। এখন সেই 24-এর এক্সাইটমেন্টের সাথে অনেকগুলো কারণ যোগ হয়েছে। বাংলাদেশে কোনো নির্বাচন নাই, দেশের ভিতরে কোনো নির্বাচন নাই, কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা স্থানীয় প্রশাসনে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, জাতীয় সংসদ, আওয়ামী লীগ সরকার নির্বাচন কাঠামোটাকে, নির্বাচন নামক যে একটা উপকরণ আছে যে কোনো ব্যাপারে, যে কোনো প্রতিষ্ঠানে, সেটা ট্রেড ইউনিয়ন হোক, কর্মচারী সংসদ হোক, অফিসারদের অ্যাসোসিয়েশন হোক, সব জায়গা থেকে নির্বাচন জিনিসটাকে উধাও করে দিয়েছে আওয়ামী লীগ গত 16 বছরে। অতএব সেই জায়গাতে বুঝতে হবে যে এই ন্যাশনাল যে ইউফোরিয়াটা আমরা দেখলাম যে ডাকসুতে কি হচ্ছে, ডাকসুতে কি হচ্ছে, তো তরুণদের নেতৃত্বে যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে গত বছর, আর তরুণদের প্রাণের বিশ্ববিদ্যালয়ে যেখান থেকে গত বছরের বৈষম্য বিরোধী আন্দোলন দানা বেঁধেছে, এর প্রত্যেকটা জিনিসের সাথে এটা কানেকশন, এটা কানেক্টেড ছিল। এই ইউফোরিয়াটার একটা বড় জায়গা হচ্ছে 24 তরুণ তারুণ্য এবং আওয়ামী লীগের নির্বাচনী কাঠামো ধ্বংস করে দেওয়ার যে রাজনীতি, এটার ব্যাপারে একটা প্রতিবাদ। দ্বিতীয়ত হচ্ছে ইউফোরিয়ার একটা ব্যাপার হচ্ছে আমরা 2001 সালের পরে আসলে কোনো নির্বাচন পাই নাই। অতএব আমরা সিম্পলি জানি না যে একটা ভালো নির্বাচনের পক্ষে কারা, বিপক্ষে কারা, কোন প্রার্থীকে কে কত ভোট দেবে না দেবে, এইটার যে ডেমোগ্রাফি, এই যে ইলেকশন ডেমোগ্রাফি সম্পর্কে আমাদের সিম্পলি কোনো আইডিয়া নাই। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাকসু, চাকসু সব জায়গায় যে নির্বাচনগুলো হচ্ছে, এটা একটা বিশাল ফেনোমেনা আকারে আমাদের পড়বার সুযোগ আছে। বিশেষ করে 5 থেকে 6 কোটি তরুণ তরুণী যারা কখনো কোনোদিন ভোট দেয় নাই জাতীয় নির্বাচনে, তারা একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর আকারে আসবে। এবং এই প্রত্যেকটা ফ্যামিলি, এটা কিন্তু শুধু হাজার হাজার তরুণ তরুণীর বিষয় না, তার প্রত্যেকটা ফ্যামিলিকে কিন্তু তারা ড্রাইভ করবে, তারা ইনফ্লুয়েন্স করবে যে আসলে কাকে ভোট দেওয়া উচিত বা উচিত না। তো সেই জায়গাতে জাতীয় নির্বাচনে একটা প্রভাবক হিসাবে এই ইলেকশন ডেমোগ্রাফির যে রাজনীতি, এইটা বোঝার জন্য ডাকসু একটা বড় নিয়ামক আকারে কাজ করবে। থার্ড হচ্ছে ডাকসু নিয়ে ইউফোরিয়ার একটা বড় কারণ হচ্ছে আগামী দিনে জোটের রাজনীতি, যে বড় দল আকারে বিএনপির রাজনীতিটা কোথায়। বিএনপি যেভাবে সারা বাংলাদেশে ধারণা করছে যে তারা আওয়ামী লীগের অবর্তমানে 250+ সিট পাবে, আসল রিয়েলিটিকে তাই। যদি ভালো শক্ত ক্রেডিবল প্রতিদ্বন্দ্বী থাকে বিএনপির বিরুদ্ধে, তাহলে সেই বাস্তবতাটা কিভাবে ইলেকশনের রেজাল্ট ঘুরিয়ে দিতে ডাকসু কিন্তু সেরকম একটা ফেনোমেনা। এত বড় শক্তিশালী প্রতিষ্ঠানের যেখানে ছাত্রদল সবচেয়ে পাওয়ারফুল সংগঠন, তাদেরকে এই ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়ার যে রাজনীতিটা, এই রাজনীতিটা কিন্তু আমাদেরকে নতুন করে স্টাডি করবার একটা বিষয় আসছে, যেখানে অনেকগুলো ফেনোমেনা একসাথে জড়িত। ফোর্থ হচ্ছে যে এই ডাকসুকে ঘিরে ইউফোরিয়ার একটা বড় কারণ হচ্ছে জোটে বিপক্ষ বিএনপির বাইরের শক্তিগুলো যে ডিসাইডিং ফ্যাক্টর হইতে পারে, সেটা আমাদেরকে জানান দিয়েছে। অতএব জাতীয় নির্বাচনে ক্ষমতার যে লড়াই, দ্বন্দ্ব এবং আওয়ামী লীগের পতন এবং পতন পরবর্তী যে আরও গত 1 বছর ধরে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলকে খুব কাছ থেকে দেখবার ব্যাপারে কিন্তু মানুষ অনেক হতাশ হয়েছে। সাধারণ জনগণ, শিক্ষিত তরুণ সমাজ, শিক্ষার্থী এবং পেশাজীবীদের মধ্যে এই ধারণাটা ছিল যে গণ অভ্যুত্থান পরবর্তী পতিত আওয়ামী সরকারের ব্যাপারের যে রাজনৈতিক খাইসলত, সেটা হয়তো নতুন রাজনৈতিক দলগুলোর ভিতরে কিছু পরিবর্তন এনে। তো সেই জায়গায় জোটের রাজনীতি এবং জোটের রাজনৈতিক দলগুলোর চরিত্র, এর প্রত্যেকটা কিন্তু ফেনোমেনা আকারে, ক্যারেক্টার আকারে ডাকসুর নির্বাচনে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। এখন আসি, শিবির কি আসলে এতগুলো আসনের সম্পাদকীয় পদে জেতার মতো সাংগঠনিক ক্যাপাসিটি আছে? শিবিরের নেতৃবৃন্দ সে তেমনটা কিন্তু কখনো মনে করেন নাই। অথবা শিবিরের 1-2 জন ক্যান্ডিডেট যত ভালো করবার কথা, পুরো প্যানেল কি এত ভালো করার কথা? অথবা 3টা সম্পাদকীয় পদে আপনার শিবির প্যানেল নির্বাচিত হয় নাই,
কিন্তু এটার বদলে কি অন্যান্য প্যানেলের কেউ নির্বাচিত হয়েছে? তাও কিন্তু হয়নি, স্বতন্ত্র হয়েছে। অত ফেনোমেনাগুলো দেখেন, ইলেকশনের হলগুলোতে কি হয়েছে। সবচেয়ে বড় রাজনৈতিক দল আকারে ছাত্রদল কিন্তু শুধু ক্যাম্পাসের ফ্যাকাল্টিতে অথবা ডাকসুতে খারাপ করে নাই, তারা প্রত্যেকটা হলের সংসদেও কিন্তু ব্যাপকভাবে খারাপ রেজাল্ট করেছে। গুরুত্বপূর্ণ পদগুলোতে কিন্তু তারা জেতেন নাই। আবার জগন্নাথ হলের যে ফেনোমেনা, যে এর ভিতরে একটা ভেরি রেসিস্ট এবং একটা ধর্মবিদ্বেষী একটা ফোবিয়া টাইপের ভোটিং প্যাটার্ন আমরা দেখলাম, যেখানে বাম প্রার্থীরা ভালো করেছেন, যারা মানে কন্টিনিউয়াসলি শিবিরকে অথবা টু সাম এক্সটেন্ট যারা মাদ্রাসায় পড়েছে, যারা এনসিপির বাক্সাসের সমর্থিত প্যানেল, তাদেরকে যে ট্যাগিং করেছেন পাকিস্তানি বানানো, রাজাকার, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের সে বয়ানকে ফিরিয়ে নিয়ে আসছেন, তারা আবার ওখানে ভালো করেছেন। তো সব মিলিয়ে শিবির জেতার অনেকগুলো কারণ এখানে ফ্যাক্টর, এবং আমি মনে করছি যে অনেকগুলো প্রোটেস্টের যোগফল হয়েছে এখানে। একটা প্রোটেস্টের জায়গা হচ্ছে যে গণ অভ্যুত্থান পরে ট্রলিং এবং ট্যাগিং করা যে একটা বাজে কালচার আগে ছিল, ছাত্র সমাজ কিন্তু নতুন করে কোনো প্যানেলকে অথবা কোনো প্যানেলের প্রার্থীকে ৭১, পাকিস্তানি, মুক্তিযুদ্ধের বয়ানের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই যে আওয়ামী চেতনা ব্যবসা, এই ব্যবসাটাকে এনে এই প্যানেলকে ইম্পোজ করার যে চেষ্টাটা করেছে, এটা হিতে বিপরীত হয়েছে। ছাত্র সমাজ এটা ভালোভাবে নেয় নেই, এবং তরুণ তরুণীরা সবাই বলেছে, তাদের বিভিন্ন ইন্টারভিউতে দেখলাম যে ২৪-এর গণ অভ্যুত্থানের অবদানের পাশাপাশি তারা দেখবার চেষ্টা করেছে কারা আসলে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন ক্যাম্পেইন করতে চায়, কাদের ভিতরে অহংকার কম, কারা বেশি বিনয়ী, যারা স্টুডেন্ট ফ্রেন্ডলি, যাদের ট্র্যাক রেকর্ড ভালো, একাডেমিক রেকর্ড ভালো, যারা এই গণেশের মতো একটা অভদ্র বেয়াদব না, এই বেয়াদবির বাইরে উঠে কারা আসলে একটা পরিচ্ছন্ন ক্যাম্পেইন করতে পারবে অথবা পেরেছে, এটাকে কিন্তু ছাত্র সমাজ মূল্যায়ন করেছে। এবং ট্র্যাডিশনালি কিন্তু শিবির অথবা এই ধরনের ডান ঘরানার প্যানেলগুলো মেয়েদের হলের ভালো ভোট পায় না। ধারণা করা হচ্ছিল উমামা থেকে শুরু করে যারা মেয়েরা আছে তারা অনেক বেশি ভালো করবে, অনেক বেশি মেয়েদের ভোট পাবে, কিন্তু মেয়েদের হলগুলোতেও দেখলাম যে শিবিরের ভোটের সংখ্যা অনেক বেশি। যেটা মনে করা হয়েছিল যে আসলে শিবিরের কি এই পরিমাণ ভোট আছে, তার কি এত নেতাকর্মী আছে, এটা আসলে ব্যাপারটা তা না। ইভেন আমার বিশ্বাস শিবিরের অনেক নেতাকর্মী আশ্চর্য হয়েছে যে এই পরিমাণ ভোট তারা পেয়েছে। সাদেক কায়েমের যে পরিচিতিটা হয়েছে গত ১ বছরে অথবা প্রকাশিত হয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানের কারণে, ফরহাদ কিন্তু এই লেভেলে পরিচিত ছিল না, কিন্তু একটা রিট করে তাকে যেভাবে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করেছে এই সকল মানে দিল্লির আধিপত্যবাদী রাজনীতি যারা করে ক্যাম্পাসে এবং বাংলাদেশে, এই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা যারা করে, এই পতিত সিপিবির রাজনীতি, কলকাতার রাজনীতি করে বাংলাদেশে বসে, তাদের এই বয়ানটা কিন্তু পরাজিত হয়েছে। অতএব বিভিন্ন কারণে ডাকসুর নির্বাচনটা আমাদের সবার জন্য আগামী জাতীয় নির্বাচনকে রিড করবার একটা গ্রামার তৈরি করেছে, এবং আগের আমাদের যে নির্বাচনের গ্রামার ছিল এর কোনো গ্রামার এই গ্রামারের সাথে মিলবে না।